প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, আমার প্রশিক্ষণের বিষয় হচ্ছে সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি। বিষয়টা কি বললাম? এটা একটা বই। এই বইয়ের লেখক কে? ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এই বইটা কি আপনারা পড়ছেন সবাই? কার কার কাছে এই বইটা আছে? মাত্র 4 জনের কাছে বইটা আছে। এদিক তোমার হিসাব বাদ দিছি, ওনাদের কাছে তো আছেই। সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি। আমরা স্থায়ী না অস্থায়ী? আমরা অস্থায়ী। স্থায়ী কে? আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তিনি হচ্ছেন আল্লাহ। অস্থায়ী মানুষের কাছ থেকে স্থায়ী কর্মসূচি আসে না, আর আসলেও সেটা ফলদায়ক হয় না। যেটা বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি আজকে সারা পৃথিবীতে মানুষ অশান্তিতে ভুগছে। ভোগার কারণ কি? সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যে স্থায়ী কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটা বাদ দিয়ে আমরা নিজেরাই কর্মসূচি হাতে নিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি, যার কারণে শান্তির পরিবর্তে কি অশান্তির আগুনে জ্বলছে। আজকে মাশাআল্লাহ আমরা সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে নিজের ব্যস্ত থেকে উপেক্ষা করে এখানে এসেছি। এটা একটা ত্যাগ। আমরা ত্যাগ স্বীকারে যদি প্রস্তুত না হই, সংগঠন সামনে এগিয়ে যাবে না। যাবে? গিভ অ্যান্ড টেক, টেক অ্যান্ড গিভ। দিতে হবে এবং নিতে হবে, নিতে হবে এবং দিতে হবে। আজকে আমরা যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আহলে হাদিস আন্দোলন সমাজ পরিবর্তনে বিশ্বাসী, এবং সমাজ পরিবর্তনে আহলে হাদিস আন্দোলনের ইতিপূর্বে কোনো কর্মসূচি ছিল না। এটা কি আপনারা জানেন? ইতিপূর্বে বলছি, কোনো কর্মসূচি ছিল না। আমাদের আন্দোলনের যে বিষয়টা, যে 93 সালে আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে, এর আগে 78 সালে যুব সংঘ, এর আগে জমিয়তে আহলে হাদিস কাজ করছে এই দেশে। কিন্তু সমাজ পরিবর্তনের যে স্থায়ী কর্মসূচি, সেটা জমিয়তের কাছ থেকে কিন্তু এখনো আসেনি। এটা আসছে কার কাছ থেকে? যিনি সমাজ এবং জাতি নিয়ে চিন্তা ভাবনা করেন, যিনি মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করেন, এ সমাজকে কিভাবে গোছানো যায়, এ সমাজের মানুষের কাছে কিভাবে শান্তির স্থায়ী কর্মসূচি দেওয়া যায়, যে মানুষটা চিন্তা ভাবনা করেন, তার নাম হচ্ছে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। তার চিন্তা এই আহলে হাদিস জামাত দুনিয়ার সব মানুষ এবং মুসলমান সবাইকে নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন। মুহতারাম হাজরিন, যে কথা বলছিলাম শুরুতে, যে অস্থায়ী মানুষের কাছ থেকে স্থায়ী কর্মসূচি আসে না। স্থায়ী কর্মসূচি আসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, যেটা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 40 বৎসরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বৎসর, তখন স্থায়ী কর্মসূচি আসছে। এর আগেও তো আল্লাহ রাসূল সমাজ পরিবর্তনে কাজ করছেন, করেন না? আল্লাহু আকবার। পৃথিবীর সেরা মানুষ খায়রুল বাশার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সংগ্রামী পুরুষ। নবুয়তের আগেও এবং নবুয়তের পরে, নবীর আগেও তো সংগ্রাম করছেন সমাজ পরিবর্তনে, একটা সংগঠন প্রতিষ্ঠা করছেন, একাকী না। আজকে অনেকে সংগঠনের বিরুদ্ধে কথা বলে। আমাদের এই আন্দোলনের স্রোতকে ঠেকানোর জন্য মূলত আমাদের বুঝতে হবে, ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। যারা সংগঠনের বিরুদ্ধে কথা বলে, এরা কালপিট। এরা হচ্ছে এই জামাতের, আহলে হাদিস জামাতের শত্রু। শুধু আহলে হাদিস জামাতের না, ইসলামের শত্রু। সংঘবদ্ধ ছাড়া কোনো কিছুই যে সম্ভব না, নবী হওয়ার আগে আল্লাহ রাসূল সেটা প্রমাণ করে দেখিয়েছেন। নবী হওয়ার আগে বলছি, সমাজের যেই রাহাজানি, মারামারি, কাটাকাটি, এই রাহাজানি, মারামারি, কাটাকাটি থেকে জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল তার চিন্তা চেতনাকে কেন্দ্র করে একটা সংগঠন দাঁড় করা। সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল।
কত বছর খেদমত করছেন এই সংগঠনের মাধ্যমে? আমরা যদি ধরে নেই 23 বছর, তাহলেও ভুল হবে না। 17 থেকে 40, কম বেশি হতে পারে, এটার হিসাব অ্যাকুরেট না, ধরে নিলাম। তিনি তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে 23 বছর সমাজের পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে তার পক্ষে পৌঁছা সম্ভব হয়নি। কেন? এটাই প্রমাণিত, মানুষের ব্রেন থেকে যা বের হয় তা দিয়ে সমাজের স্থায়ী কল্যাণ হয় না। আল্লাহ রাসূলের নবী হওয়ার আগের দৃষ্টান্ত এটা। 35 বছর বয়সে আল্লাহ রাসূল চলে গেলেন কোথায়? হেরা গুহায়। চিন্তা চেতনার সাগরে ডুবে থাকলেন। তারপরে স্থায়ী কর্মসূচি আসছে। প্রথম বাণী কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 5 আয়াত নাজিল হয়েছে। সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেন। সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে তাসকিয়া আর একটা হচ্ছে তারবিয়া। সূরা জুমার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ এটা পরিষ্কার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে তাদের একজনকে রাসূল হিসাবে পাঠিয়েছেন, যিনি তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করেন ও তাদেরকে পবিত্র করেন আর তাদেরকে কিতাব ও সুন্নাহ শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল। প্রশিক্ষণার্থী ভাইরা, এই আয়াতে সমাজ পরিবর্তন বা সমাজ সংস্কারের স্থায়ী কর্মসূচি দেওয়া হয়েছে 2টা শব্দ বর্ণনার মাধ্যমে। এর মধ্যে একটা হচ্ছে তাসকিয়া। তাসকিয়াটা কি? পরিশুদ্ধিতা। তাসকিয়া মানে কি? পরিশুদ্ধিতা। খেয়াল রাখবেন। 2 নম্বর যে কর্মসূচি দেওয়া হয় সেটা হচ্ছে তারবিয়া। তারবিয়া মানে কি? পরিচর্যা। একটা হচ্ছে পরিশুদ্ধিতা আর একটা হচ্ছে কি? পরিচর্যা। এই তাসকিয়া এবং তারবিয়ার মাধ্যমে সমাজে কি আসে? পরিবর্তন আসে। তাসকিয়া কি? পরিশুদ্ধিতা। পরিশুদ্ধ আগে হতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা। সফল কাম কি? আল্লাহ কি বলছেন? যে পরিশুদ্ধ হয়ে গেল। এখন পরিশুদ্ধ আপনি কিভাবে হবেন? কিসের থেকে হবেন? কুফরি থেকে। কুফরি থেকে, অর্থাৎ আপনাকে আগে কাফের হতে হবে, অস্বীকারী হতে হবে। আপনি কাকে অস্বীকার করবেন দুনিয়াতে? তাগুত। ইসলাম ছাড়া যা আছে সবই কি? সবই তাগুত। এটা কি আমরা বুঝি? আমাদেরকে আগে বুঝতে হবে, আমার দিন আমরা কায়েম করব, অন্তরকে আগে পরিশুদ্ধ করে নিতে হবে। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, এটা আমাদের স্লোগান। কিন্তু এই বিপ্লব শুরু হবে কোত্থেকে? তাসকিয়া কোথা থেকে শুরু হবে? পরিশুদ্ধিতা কোথা থেকে শুরু হবে? কোথা থেকে শুরু হবে? এটা অন্তর থেকে। কাল ইমানের বীজ বপন করতে হবে আগে অন্তরে। আকিমু দাওলাতাল ইসলামি ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরজিকুম। দিন কায়েম করো আগে তোমার অন্তরে, তারপরে জমিনে দিন কায়েম হয়ে যাবে। আমরা যদি সমাজের কল্যাণ চাই, সমাজের কল্যাণের আগে আমাদের পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে নিজেদের মধ্যে। আমাদেরকে আগে খাঁটি মানুষ হইতে হবে। খাঁটি মানুষ হওয়ার জন্য আল্লাহ রাসূল কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন, ঠিক না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কার আয়াত তেলাওয়াত করতেন? আল্লাহু আকবার। ওয়া ইউযাক্কিহিম, তারপরে পবিত্র করতেন।
আপনি কোরআনের সংস্পর্শে না আসে কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। পারবেন? কোরআন তো আল কোরআনুল কারীম, এই ওহির বিধান, এই ওহির বিধান মানুষকে আলোকিত জীবনের সন্ধান দিয়েছে। কল্যাণ বলতে স্থায়ী কল্যাণের সন্ধান দিয়েছে। সেটা কি? আল কোরআনুল কারীম, স্থায়ী কল্যাণ। তাহলে স্থায়ী কল্যাণের শুরুটা হবে কোথা থেকে? পরিশুদ্ধিটা সেটা হবে অন্তর থেকে। আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই, আমাদেরকে সবসময় কথাগুলো, অনেকগুলো কথা আপনাদের সামনে বলতে হবে। এখন আসেন যে আমরা তাসকিয়া তারবিয়া, পরিশুদ্ধিতা এবং পরিচর্যা করব কিভাবে, এটা সংক্ষেপে আমরা একটু কথা বলে নিই। তাসকিয়া ও তারবিয়ার মাধ্যম হচ্ছে দুটা। কটা বললাম? একটা হচ্ছে দাওয়াত, আরেকটা কি? জিহাদ। দাওয়াত এবং জিহাদের মাধ্যমে তাসকিয়া তারবিয়া হাসিল করতে হবে। আমাদের দাওয়াতটা কোন দিকে? আমাদের দাওয়াত হচ্ছে নির্ভেজাল তাওহীদ এবং সহিহ সুন্নাহর প্রতি দাওয়াত। আমরা যে দাওয়াত দেই, কিসের দাওয়াত দিই? নির্ভেজাল তাওহীদের এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিই। আমাদের লক্ষ্য তো সেটা কি? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই লক্ষ্য সবার, ছোট্ট সোনামণি থেকে শুরু করে মহিলা সংস্থা, যুব সংঘ, আন্দোলন, সবারই একটাই লক্ষ্য। একটা লক্ষ্যেই আমরা কি করতেছি? কাজ করে যাচ্ছি। তাহলে নির্ভেজাল তাওহীদ, এই তাওহীদ যদি অন্তরে না আসে আপনি পরিশুদ্ধ হতে পারবেন না। তাওহীদ থাকলে আপনি পবিত্র, আর তাওহীদ যদি না থাকে আপনি অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলছেন মুশরিকরা অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকদের অপবিত্র বলা হয়েছে কেন? তারা কি গোসল করে না? তারা কি পবিত্রতা হাসিল করে না? কিন্তু অপবিত্র বলা হচ্ছে কেন? কি নাই তাদের ভিতরে? ঈমান নাই। আর ঈমান না থাকার কারণে তারা কি অপবিত্র। তাহলে পরিশুদ্ধ হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি? তাওহীদ। তাওহীদ ভিত্তিক জীবন, তাওহীদের উপর মৃত্যু কামনা করতে হবে। তাহলে পরিশুদ্ধ অবস্থা আপনি দুনিয়া থেকে কি করলেন? বিদায় নিলেন। তারপরে তাওহীদের পরে যে আমল, এই আমলগুলা সহিহ সুন্নাহর আমলগুলা কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। ঈমান ঠিক করে আমলকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর আমরা মুসলমান, আমরা বলি যে সহিহ আকীদা, আমি সহিহ আকীদার লোক। কিন্তু সহিহ আকীদা বললে হবে না, সহিহ আমলের লোক হতে হবে। শুধু সহিহ আকীদা বললে হবে? আপনি বলেন আমি সহিহ আকীদার অনুসারী, কিন্তু সহিহ আমল যদি আমরা না করি, ওই বলার মধ্যে কোনো সার্থকতা আছে? কোনো সার্থকতা নেই। এই জন্য তাসকিয়া তারবিয়ার মাধ্যম দুটার মধ্যে দাওয়াত, এই নির্ভেজাল তাওহীদ এবং সহিহ সুন্নাহর প্রতি দাওয়াত। আর জিহাদ হবে কার বিরুদ্ধে? শিরিক, বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে। মানে তাওহীদের বিপরীত যা। তাওহীদের বিপরীত কি? শিরক। আর সুন্নতের বিপরীত কি? বিদআত। দাওয়াত হবে তাওহীদ এবং সুন্নতের দিকে, আর জিহাদ হবে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে। এটাই তো আহলে হাদিসের প্রধান পরিচয়, প্রধান বৈশিষ্ট্য। আকীদার ক্ষেত্রে আমরা শিরকের বিরুদ্ধে আপোষহীন তাওহীদবাদী, আমলের ক্ষেত্রে বেদাতের বিরুদ্ধে আমরা আপোষহীন সুন্নাতপন্থী। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, এই দুইটা কাজ, দাওয়াত এবং জিহাদের এই কাজটা, এটা সমান্তরালভাবে করতে হবে। একটা করলাম আরেকটা যদি না করি তাহলে ফলাফল উল্টা হবে। উল্টা হবে কিনা? উল্টা হয় স্বাভাবিক। মানে দুটাই লাগবে, দাওয়াতও লাগবে, আবার কি? জিহাদও লাগবে। এবার আসেন
তাজকিয়া তারবিয়ার মাধ্যমসমূহের মধ্যে এক নম্বর হলো দাওয়াত ও তার পদ্ধতি কিভাবে হবে। আপনি দাওয়াতটা কিভাবে দিবেন? আমরা সমাজ সংশোধন করতে চাই, দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে ফর্মুলা যেটা অনুসরণ করতে হবে সেটা আল্লাহর দোয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত যেই রাস্তা সেই পথ অবলম্বন করে আমাদেরকে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। তাইলে দাওয়াতের ব্যাপারে আল্লাহ কি বলছেন? সূরা নাহলের 125 নম্বর আয়াতে এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এখানে আল্লাহ বলছেন, তুমি মানুষকে ডাকো তোমার প্রতিপালকের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো সুন্দর পন্থায়। নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালোভাবেই জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে। সুপ্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের 4টা স্তর বর্ণনা করেছেন। কয়টা? 4টা। প্রথম দাওয়াত হবে কিভাবে? হিকমত দ্বারা। হিকমত অবলম্বন করতে হবে, প্রজ্ঞা যেটাকে বলে। জি, প্রজ্ঞা এবং হিকমতের মাধ্যমে আমাদের কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। 2 নম্বর সদুপদেশ, এর মাধ্যমে দাওয়াত দিতে হবে। 3 নম্বর হচ্ছে উত্তম পন্থায় বিতর্ক করতে হবে। 4 নম্বর হচ্ছে অত্যাচারীকে বাধা দানের মাধ্যমে। এর হচ্ছে দাওয়াত দেওয়ার 4টে স্তর, আল্লাহ প্রদত্ত যেই ফর্মুলা। হিকমত দ্বারা হিকমত বা কৌশলে আপনি দাওয়াতি কাজ করবেন। কিভাবে করবেন? রাতারাতি সমাজ পরিবর্তন হবে না। ইসলাম প্রতিষ্ঠার বা সমাজ পরিশুদ্ধি করার কোনো শর্টকাট রাস্তা নাই। আছে? বুলেটের পথও না, ব্যালটের পথ না। সমাজ সংশোধনের পথ হচ্ছে দাওয়াতের। তাহলে তাড়াতাড়ি করা যাবে না। এখানে এসে হিকমত অবলম্বন করতে হবে। আপনি কি হিকমত অবলম্বন করবেন? একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। সহিহ মুসলিমের হাদিস নম্বর 285, আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত কি, তিনি কিভাবে প্রজ্ঞার মাধ্যমে দাওয়াতি কাজ করেছেন, এই হাদিসে এটা ফুটেছে। একজন বেদুইন মসজিদে নববীতে ঢুকে কি করতেছে? প্রস্রাব করতেছে। মসজিদে নববী পৃথিবীর 2য় বৃহত্তম মসজিদ, যেখানে সফর করার কথা বলা হয়েছে নেকির আশায়। পৃথিবীতে 3টা মসজিদে নেকির আশায় সফর করা যায়, এর মধ্যে মসজিদে নববী একটা না। 3টা মসজিদে নেকির আশায় সফর করা যায়, এর মধ্যে 2য় মসজিদ সেটা মসজিদে নববী। তাই মসজিদে নববীতে একজন বেদুইন এসে প্রস্রাব করতেছে। এখন তার সাথে আচরণটা কিরূপ হবে আমাদের একটু আমরা চিন্তা ভাবনা করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কিরূপ ছিল, আমাদের আচরণটা কিরকম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কিরূপ ছিল। যখন সে প্রস্রাব করতেছে তখন বাধা দিচ্ছে কারা? সাহাবীরা বাধা দিচ্ছে, এই থামো থামো, তুমি কি করতেছো? দেখেন এই লোকটাকে আল্লাহ রাসূল কিভাবে বুঝাচ্ছেন, মসজিদের পবিত্রতা কিভাবে রক্ষা করতে হবে রাসূল কিভাবে বুঝাচ্ছেন আর সাহাবীরা কিভাবে বুঝাচ্ছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, লা তুজরিমুহু দাউহু। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন তোমরা তাকে বাধা দিও না, তাকে ছেড়ে দাও। অথবা প্রস্রাব করতেছে, বাধা দিও না। কেমন রাসূল একটু চিন্তা ভাবনা করেন। হিকমত আমাদেরকে শিখতে হবে। হিকমতের নামে বেদাত করা যাবে না, ঠিক না? হিকমতের নামে শিরকের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিকমতের যে বিষয়টা এটা আমাদেরকে শিখতে হবে। কিভাবে তাকে শিক্ষা দিচ্ছে। এখন ওই লোকটা প্রস্রাব শেষ করার পরে আল্লাহ রাসূল তাকে ডাকলেন। ডাকার পরে তাকে সুন্দরভাবে নসিহত করতেছেন বা বুঝাচ্ছেন, উপদেশ দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন।
যেটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে সালাত আদায় করা হয়, এখানে জিকির আজকার করা হয়, এখানে কোরআন তেলাওয়াত করা হয়। এটা প্রস্রাব করার জায়গা না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কত সুন্দর দেখেন, দাওয়াতের যে কৌশল কত সুন্দর। এরপরে যে প্রস্রাব করছে তাকে বলছেন না আল্লাহ রাসূল, সাহাবীদেরকে বলছেন, সাহাবীদের মধ্যে থেকে একজনকে বলছেন যে পানি নিয়ে আসো, বালতিতে পানি নিয়ে আসো। তারপরে সাথে সাথে এটা ধৌত করা হয়েছে, পবিত্র করা হয়েছে। প্রস্রাব অপবিত্র জিনিস না, পানি ঢাললে আর অপবিত্র থাকে না, কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আমরা কি করতাম বলেন এই ক্ষেত্রে এসে? আমরা তো তাকে শাস্তি দিতাম কিনা? তুই মুচ্ছস, তুই পবিত্র কর, ঠিক কিনা? আমরা কিন্তু এই কাজটা করতাম, কিন্তু না, আমাদেরকে আচরণ শিখতে হবে। ইসলাম আজকে বিশ্বব্যাপী যে ছড়িয়ে পড়ছে, এটা কিসের বদৌলতে? এটা তরবারির জোরে? আদর্শের কারণে, সৌন্দর্য, নম্র আচরণ, এটাকে বলে নম্র আচরণের প্রভাব, আদর্শিক প্রভাব। দাওয়াতের প্রভাব সৃষ্টি হবে, আপনি আপোষ করে না, বেদাত করে না। দাওয়াতের প্রভাব সৃষ্টি হবে যদি আপনি আল্লাহ প্রদত্ত আদর্শের মূর্তবতী হতে পারেন, আদর্শের ধারক বাহক যদি হতে পারেন, তাহলে কি হবে? অবশ্যই প্রভাব সৃষ্টি হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তো মুহতারাম হাজিরিন, তা আল্লাহর পথে দাওয়াতের 4টি স্তর, যেটা আমরা বললাম আপনাকে, এটা স্মরণ রাখবেন। এইভাবে আমরা যাতে দাওয়াতি কাজ করি, হিকমত দ্বারা দাওয়াত দিতে হবে, সদুপদেশ, উত্তম পন্থায় বিতর্ক করতে হবে, অত্যাচারীকে বাধা দানের মাধ্যমে দাওয়াতি কাজ করতে হবে। অত্যাচারীকে বাধা দানের মাধ্যমে দাওয়াতি কাজ, এই বিষয়টা কিন্তু একটু আলোচনার দাবি রাখে। কেউ জুলুম করলে আপনার যদি ক্যাপাসিটি থাকে, বাধা দিলে হিতে বিপরীত হবে না, বরং সমাধান হবে, তাইলে কিন্তু বাধা দিবেন। আর যদি হিতে বিপরীত হয়, তাইলে আপনাকে কি করতে হবে? মুখে বলতে, মুখে না পারলে অন্তরে ঘৃণা করতে হবে। এটাই কিন্তু বিষয়। মুহতারাম হাজিরিন, এবার আসেন আমরা চলে যাই। তাজকিয়া তারবিয়ার মাধ্যম দুটো বলছিলাম, এর মধ্যে একটা দাওয়াত, তার পদ্ধতি নিয়ে আমরা কথা বললাম। 2 নম্বর পদ্ধতি জিহাদ ও তার পদ্ধতি। জিহাদ শব্দটা জুহুদুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কষ্ট, চূড়ান্ত প্রচেষ্টা। ইসলামে জিহাদ হবে আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য। কার কালেমা? আল্লাহর কালেমা। আমরা যে আসছি, কার কালেমাকে সমুন্নত করার জন্য আসছি? এই যে কষ্ট করতেছি, কার কালেমাকে সমুন্নত করার জন্য কষ্ট করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ বিরোধী কোন আদর্শকে সমুন্নত করার জন্য নয়, বা দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য নয়। এক কথায় যে জিহাদ হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য। এই নিয়তে আমাদেরকে জিহাদি কার্যক্রম পরিচালনা করতে হবে। মুহতারাম হাজিরিন, পরকালে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 10 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলছেন, জাহান্নাম থেকে বাঁচার যে ব্যবসা, এই ব্যবসার ব্যাপারে আল্লাহ কথা বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটা এই যে আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের মাল এবং জান দিয়ে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তাই পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর জিহাদ করতে গিয়ে প্রথম কি করতে হবে? বিশ্বাস পোষণ করতে হবে। কার প্রতি? আল্লাহ এবং রাসূলের প্রতি। তারপরে জানমাল দিয়ে কি করতে হবে?
আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস আসছে, সহিহ আবু দাউদে আসছে, নাসাইতে আসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে তোমাদের মাল দ্বারা, জান দ্বারা, জবান দ্বারা। তো জিহাদ হবে কয়ভাবে? 3 ভাবে। প্রথম জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কিসের কথা বলছেন? বিআমওয়ালিকুম, সম্পদ। সম্পদ দিয়ে, মাল দিয়ে কি করতে হবে? জিহাদ করতে হবে। তারপরে নফস দিয়ে, তারপরে জবান দিয়ে। সম্পদের কথা আগে আসলো কেন? মানুষ সম্পদের জন্য জীবন দিতে রাজি, ঠিক না? সম্পদের জন্য জীবন দিতে রাজি, প্রয়োজনে মাথা দিব, তারপরে কি দিব না? জমি দিব না, এ কথা বলে না? অর্থাৎ জীবনের চাইতে সম্পদকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কাছে জিহাদ করতে গিয়ে যে কথা বলছেন সেটা কি? আগে মাল দিয়ে জিহাদ করতে হবে, তারপরে জান, তারপরে জবান। এটা জিহাদের নিয়ম। আপনি জিহাদ কিভাবে করবেন? আহলে হাদিস আন্দোলন মাশাআল্লাহ আজকে এই বিষয়টা বসে আসবে, তারপরে একটু ইঙ্গিত দিয়ে রাখি যে আমাদের যারা কর্মী, দায়িত্বশীল, উপদেষ্টা, তাদের কাছ থেকে প্রতি মাসে বা প্রতি বছরে আপনার সম্পদের 2% এটা দেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে বারবার। আমরা যাতে সম্পদের মায়া আল্লাহর জন্য ত্যাগ করি। পুরাটা তো চাওয়া হচ্ছে না, চাওয়া হচ্ছে কতটুকু? মাত্র 2%। এই জজবা আমাদের ভিতরে না আসলে আন্দোলন কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে না। জিহাদের জন্য অর্থ দরকার আছে, দরকার আছে না? আল্লাহ রাসূল যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের ফান্ড ঘোষণা দিতেন, আর সাহাবীরা কি করতেন? সাধ্য অনুযায়ী দান খয়রাত করতেন। তো এটা তো আমাদের আন্দোলনের পক্ষ থেকে একটা ঘোষণা দেশবাসীর প্রতি, যে আমরা আমাদের ইনকামের 2% আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি করব? দান করব। এই মানসিকতা যাতে আল্লাহ আমাদের সবাইকে দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা, আমরা যে কথা বলছিলাম, জিহাদ হবে আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য। এখন আমাদের সমাজে জিহাদের অপব্যাখ্যা আছে। কোরআনের আয়াত তেলাওয়াত করে বলা হয় উমুক কাফের, উমুক কাফের, তাদের বিরুদ্ধে কি করো? জিহাদ করো। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার এই যে আয়াতগুলা, এগুলা কি করা হয়? আমাদের সামনে উপস্থাপন করা হয়। এখন আসলে জিহাদের ক্ষমতা, জিহাদের ঘোষণা দেওয়ার ক্ষমতা কে রাখেন? এই মাসলা কিন্তু আমাদেরকে জানতে হবে, জানা দরকার না? জিহাদের ক্ষমতা, জিহাদের ঘোষণা দেওয়ার ক্ষমতা কে রাখেন? রাষ্ট্র বা খলিফা, ঠিক না? আপনি জিহাদের ঘোষণা কখন দিতে পারবেন? যখন 3টা বিষয় স্পষ্ট হবে, তখন আপনি জিহাদের ঘোষণা দিতে পারবেন। এর মধ্যে একটা হচ্ছে যে প্রশাসনিক পাওয়ার যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি ক্ষমতা প্রাপ্ত হলেন। এখন প্রয়োজনে ইসলামের জন্য, দেশের জন্য আপনি কি করতে পারবেন? যুদ্ধের ঘোষণা দিতে পারবেন। এটা হচ্ছে একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে আপনি জিহাদ ঘোষণা দিবেন, যুদ্ধ করবেন, কার বিরুদ্ধে করবেন? সেটা কিন্তু পৃথক হতে হবে। সেটা কি? কাফের মুসলমান, কাফের মুসলমান, এটা কিন্তু আলাদা হইতে হবে। জিহাদ হবে কি মুসলমানদের বিরুদ্ধে না কাফেরদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। এরপরে আরেকটা শর্ত হচ্ছে যে আপনার ক্ষমতা থাকলেই কিন্তু আপনি জিহাদের ঘোষণা দিবেন। অর্থাৎ আপনি যার বিরুদ্ধে অস্ত্রের বা যুদ্ধের হুমকি দিচ্ছেন বা যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, তার সাথে আপনার মোকাবেলার ক্ষমতা আছে কিনা সেটাও কিন্তু আপনার থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। এই 3টা শর্ত সাপেক্ষে মূলত আমাদেরকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে যে 3টা শর্ত যদি থাকে, তাহলে সরাসরি যুদ্ধের ঘোষণা যদি কেউ দেয়, তখন তার সাথে একত্রতা ঘোষণা করা যাবে, এর আগে না। সুপ্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা,
এক কথাই হচ্ছে এই ক্ষমতাটা একমাত্র কাদের? রাষ্ট্র বা শাসকের, এছাড়া আর কারোই না। আজকে আমাদের বিশেষ করে অনেক যুবক এই জেহাদের অবব্যাখ্যার কারণে তারা আজকে প্রতারণার শিকার, ঠিক না? আজকে তাদের কারণে আজকে আহলে হাদিস সমাজ বলা যায় অস্থিতিশীল ছিল, একসময় ছিল। কারণ আহলে হাদিস উলামায়ে কেরাম সবাই বলবো এই ব্যাপারে সবাই ছিল সোচ্চার এর বিরুদ্ধে। কারণ এই পথটা জঙ্গিদের যে পথ, এটা ইসলামের পথ না, কোরআন হাদিসের পথ না, এটা নবী রাসূলদের পথ না। জঙ্গি যারা এর ইসলামের শত্রু, দেশের শত্রু, সবার শত্রু। আজকে এটা জাতির কাছে কি পরিষ্কার, যার কারণে আমরা এই ব্যাপারে কি সবাই সচেতন। তারপরেও এটা আমরা যেহেতু জিহাদের ব্যাপার আসছে, এক কথা হচ্ছে আমরা এই ক্ষেত্রে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। তার যে নীতিমালা জিহাদের, ওই নীতির আলোকে আমরা জিহাদের বিষয়ে আমরা কি করব? কাজ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বিষয়, তাজকিয়া তারবিয়ার মাধ্যমসমূহের মধ্যে 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে জামাতবদ্ধ প্রচেষ্টা, তার পদ্ধতি। কথা কলম এর মাধ্যমে দাওয়াত চলে, ব্যক্তি পরিবর্তন আসতে পারে, কিন্তু স্থায়ীভাবে সমাজ পরিবর্তন হওয়া সম্ভব না। স্থায়ীভাবে সমাজ পরিবর্তন করতে হলে আমাদেরকে কি করতে হবে? জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। একাকী অনেক কিছু করা যায়, কিন্তু সব কাজ করা যায় না। সব কাজ করা যায়? আল্লাহু আকবার। একটা ফুল দিয়ে আপনি মালা গাঁথতে পারবেন না, পারবেন? মালা গাঁথার জন্য প্রয়োজন কি? অসংখ্য ফুল। একটা ইট দিয়ে আপনি বিল্ডিং বানাতে পারবেন না, পারবেন? তাহলে বিল্ডিং বানানোর জন্য অনেক কিছু দরকার, খালি ইট না, আর অনেক কিছু দরকার। সংগঠন তো এরকম, সংঘবদ্ধ করা, মানুষকে একত্রিত করা, দিন কায়েমের জন্য, আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য। একটাই উদ্দেশ্য, আমরা একত্রিত হব কেন, সংঘবদ্ধ হব কেন? একমাত্র আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য। এখন এই যে সমাজের যে স্থায়ী কল্যাণ কর্মসূচি, আপনি যদি বিচ্ছিন্ন থাকেন, এই স্থায়ী কর্মসূচি, স্থায়ী কল্যাণ, এটা কি বাস্তবায়ন করা সম্ভব? কখনই সম্ভব না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আমুরকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমাকে এগুলি বিষয়ে নির্দেশ দিয়েছেন। এর মধ্যে প্রথম নির্দেশটা কি? জামাতি জিন্দেগি, মানে জামাতবদ্ধভাবে জীবনযাপন করা। সুপ্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, আপনি যতক্ষণ পর্যন্ত সংগঠিত না হবেন ততক্ষণ পর্যন্ত শক্তি সঞ্চয় হবে না। বিচ্ছিন্ন থাকলে কেউ দাম দিবে না। দাম দিবে? আজকে আমরা যারা প্রায় 3 কোটি আহলে হাদিস এদেশে আছি, আমরা সংখ্যায় কিন্তু মাশাআল্লাহ অনেক, কিন্তু আমাদের মধ্যে ইউনিটি নাই, একতা নাই। আমরা বলা যায় যে বিচ্ছিন্নভাবে কাজ করতেছি, অথচ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এটা হলো সময়ের দাবি। সময়ের দাবি না? আজকে বাতিল যারা, তারা কিন্তু ঐক্যবদ্ধ, বেদাতি যারা, এরাও ঐক্যবদ্ধ, কিন্তু আমরা যারা হকের দাবিদার, আমরা ঐক্যবদ্ধ না। বরং এই জামাতের বিরুদ্ধে আমরা কথা বলি, জামাতি জিন্দেগির বিরুদ্ধে কথা বলি, সংগঠনের বিরুদ্ধে কথা বলি, মাঠে ময়দানে। এটা হলো দায়িত্বহীন কথা, কোনো দায়িত্বশীল ব্যক্তির কথা না। অসংলগ্ন কথাবার্তা বলে আমরা জাতিকে কি করতেছি? বিব্রত করতেছি এবং দুর্বল করে ফেলতেছি। অতএব আমি যে কথাটা বলবো, যে জামাতবদ্ধভাবে আমাদেরকে কি করতে হবে? থাকতে হবে। জামাতের আমির থাকবে, মামুর থাকবে, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকবে। একটা সংগঠন কাকে বলা হয়েছে? যেখানে নির্দিষ্ট লক্ষ্যে কিছু নিবেদিত কর্মী আমিরের অধীনে, নেতার অধীনে কি করে কাজ করে, সেটাই তো জামাত। তা আহলে হাদিস আন্দোলন মাশাআল্লাহ আজকে সারা দেশে একটা পরিসর তৈরি করছে এই সংগঠনের মাধ্যমে। আপনারা জেনে খুশি হবেন, আজকে সারা দেশে একযুগে হয়তো 2-1টা ডিস্ট্রিক্ট ছাড়া গতকাল এবং আজকে আন্দোলনের পক্ষ থেকে জেলায় জেলায় প্রশিক্ষণ হচ্ছে। এটা হচ্ছে আন্দোলনের বরকত। এতগুলো মানুষ আজকে আমরা একত্রিত হয়েছি। যদি সংগঠন না থাকতো তাহলে কি আমরা আসতাম এখানে? কখনোই আসতাম না।
আজকে আহলে হাদিস আন্দোলন ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তনের কাজ করে যাচ্ছে, যার যার কারণে আজকে কর্মসূচি বাস্তবায়ন করা কি আমাদের জন্য সহজ হচ্ছে না। আজকে এই যে দিনব্যাপী প্রশিক্ষণ, যদি সংগঠন না থাকতো, জামাত না থাকতো, তাহলে কি আমরা এখানে আসতাম? অবশ্যই না। তাহলে এটা একটা মাধ্যম তাজকিয়া তারবিয়া হাসিলের, যে জামাতে জিন্দিগি আমাদেরকে বেছে নিতে হবে, জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। এখানে আসেন, আমরা যারা কাজ করব, কাজের যে বিষয়টা, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তাজকিয়া তারবিয়া হাসিলের যখন আমরা এই পদ্ধতিগুলো বেছে নিব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন কি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন, এবং তোমাদের পদদ্বয় কি করবেন? হ্যাঁ, মজবুত করবেন। তাইলে আমাদেরকে আল্লাহকে সাহায্য করা মানে কি, আল্লাহ প্রদত্ত যে দিন, এই দিনের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে, তাইলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আর মুমিনদেরকে সাহায্য করা হচ্ছে আল্লাহর হক। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন যে মুমিনদেরকে সাহায্য করা কার হক? আল্লাহর হক। অতএব আসুন আমরা তাজকিয়া এবং তারবিয়ার মাধ্যমে, পরিশুদ্ধিতা এবং পরিচর্যার মাধ্যমে আমরা নিজেকে আগে গড়ে তুলি, তারপরে পরিবার, সমাজ, রাষ্ট্রকে গড়ে তুলি। সুপ্রিয় প্রশিক্ষণ নেত্রী ভাইরা, আমার সময় কিন্তু শেষ। আমি আর 2-3টা কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। তাজকিয়া তারবিয়ার যে নীতিসমূহ, মানে আপনি তাজকিয়া তারবিয়া হাসিল করবেন কিভাবে, এখানে আরো কয়েকটা নীতি আলোচনা করা হয়েছে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকের যে কেন্দ্র থেকে নির্ধারিত যে পৃষ্ঠা, 10 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত। মূলত আমি সংক্ষেপে আর কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। এর মধ্যে 1 নম্বর যে নীতি, যে প্রথম দাওয়াত হবে, যেটা আমরা শুরুতে আলোচনা করছি, যে তাওহীদের আহ্বানের মাধ্যমে আমাদের দাওয়াত শুরু করতে হবে। কিসের আহ্বান? তাওহীদের আহ্বান। তাজকিয়া হাসিলের এটা হচ্ছে 1 নম্বর নীতি। তাজকিয়া এবং তারবিয়া হাসিলের এটা হচ্ছে 1 নম্বর নীতি, যে তাওহীদের আহ্বানের মাধ্যমে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে তাওহীদ, আর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূল আসছেন। সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল এই 1 নম্বর দাওয়াত, সেটা কি? তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দাও। এরপরে আমরা কাজ করব কিভাবে? 2 নম্বর যে বিষয়, আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্তে আমাদেরকে কাজ করতে হবে। কাজ হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য সাধনে আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে আমরা কাজ করি, বিশুদ্ধ চিত্তে যাতে কাজ করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে জ্ঞান এবং দূরদর্শিতা, যেটা আমরা প্রথমে একটু আলোচনা করছিলাম, যে সমাজ পরিবর্তনে আমরা যারা কাজ করব, আমাদেরকে দূরদর্শী হতে হবে। এখানে জ্ঞান বলতে যেটা বোঝানো হয়েছে, যে সেটা হচ্ছে আখিরাতের কল্যাণে যেই জ্ঞান, আর সেই জ্ঞানটা কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে। সেই জ্ঞানের আলোকে আমাদেরকে কি করতে হবে? তাজকিয়া এবং তারবিয়া হাসিলের চেষ্টা করতে হবে। আমরা আমাদের সংগঠনের পরিচিত কয়ের মধ্যে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আমাদের কর্মীদেরকে মুখস্থ করানো হয়। আমাদেরকে মুখস্থ আছে এটা? সেখানে কিন্তু এই জ্ঞানের কথা বলা হয়েছে। কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি বলো এটাই আমার পথ, আমিও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে। আল্লাহ পবিত্র, আর আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তাহলে আমাদের যেই জ্ঞান এবং দূরদর্শিতা, জ্ঞান হবে ওহির জ্ঞান। এই ওহির দিকে মানুষকে কি করতে হবে? ডাকতে হবে। অভ্রান্ত উৎস, জ্ঞানের অভ্রান্ত উৎস হচ্ছে ওহি। এই ওহির আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ সংশোধনের চেষ্টা করতে হবে। তারপরে আরো নীতিমালা আছে। আজকে যেহেতু এই পর্যন্ত নির্ধারণ করছে কেন্দ্র, আমরা এই পর্যন্ত আলোচনা করি। পরিশেষে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন সমাজ পরিবর্তনে যে স্থায়ী কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাজকিয়া এবং তারবিয়া, এর মাধ্যমে আসুন নিজের পরিশুদ্ধিতা আগে আনি। তারপরে আমরা পরিচর্যার মাধ্যমে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন, সার্বিক জীবন আমরা কি করি? সুন্দর করি। কারণ পরিচর্যা ছাড়া এটা সম্ভব না। আর রাতারাতি সমাজ পরিবর্তন হবে না, আস্তে আস্তে আমাদেরকে এই কাজটা করতে হবে। অতএব আসুন
আমরা সমাজ পরিবর্তনের যে স্থায়ী কর্মসূচি এগুলো আমরা বোঝার চেষ্টা করি, এবং এই বইটা আমির জামাতের লেখা এই বইটা আমরা সবাই নিজের কাছে রাখি, নিজেরা পড়ব, বোঝার চেষ্টা করব, এবং খুলুসিয়াতের সাথে একনিষ্ঠভাবে আমরা যাতে আল্লাহর সৈনিক হই, এছাড়া কারো যাতে সৈনিক না হই। আমরা কি হব? আল্লাহর সৈনিক। হিজবুল্লাহ না হিজবুল শয়তান? ইসলাম ছাড়া যত মতবাদ আছে সবগুলো হচ্ছে তাগুত, জাহিলিয়াত না, এগুলো হচ্ছে কি শয়তানি মতবাদ। যারা ওই মতবাদের ধারক বাহক এরা হচ্ছে হিজবুল শয়তান, আর যারা ইসলামের ধারক বাহক এরা হচ্ছে হিজবুল্লাহ। তাহলে হিজবুল্লাহ হতে হবে আমাদেরকে, মানে আমাদের সক্রিয়তা। আপনি এই সমাজে বসবাস করবেন কিন্তু জাহিলিয়াতের সাথে, নোংরামিপনার সাথে আপোষ করা যাবে না, যাবে। সক্রিয়তা ঠিক রাখতে হবে। কোরআন হাদিসের আলোকে আমার জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, সার্বিক জীবন গড়ে তোলার জন্য আমরা কি করব? চেষ্টা করব। তাজকিয়া এবং তারবিয়া হাসিলের মাধ্যমে আমরা সমাজকে সুন্দর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।